আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে, এখানে মৌলিকভাবে 3টা জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে। আসুন আমরা সেগুলো শুনি। 1 নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান, ইচ্ছা করে খাইতে হবে, বুঝছেন? ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না। খুব মজার না ব্যাপারটা? অনেক সময় এমন হয়, অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায়। তো আপনি হঠাৎ করে 1 গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? ভাঙবে? না, ভাঙবে না, ভাঙে নাই। শুধু 1 গ্লাস পানি না, ভুলে যদি 1 প্লেট ভাতও খেয়ে ফেলেন, ভুলে, রোজা ভাঙবে না। তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না, কি বলেন? পানির এটা হয়ে যায়, তাও প্রথম 1, 2, 3 রোজায়, হয় না? প্রথম 1 দিন 2 দিন 3 দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে। তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না। ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না, ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভেঙে যায়। ক্লিয়ার? 2 নাম্বার, ড্রিঙ্কিং ইন্টেনশনাল, যদি পান করে ইচ্ছাকৃত, রোজা ভেঙে যায়। 3 নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স, দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ, দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে যায়। তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন, এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইয়েরা, এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না। কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ। আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না, কাফারা দিতে হবে। কে দিতে হবে? তাহলে আমরা জানছি কাজা, আমরা জেনেছি ফিদিয়া, এবার নতুন একটা টার্ম শুনলাম, এটা কি? ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে। এন্ড হোয়াট ইজ কাফারা? কাফারা হচ্ছে টানা 2 মাস রোজা রাখা একটার জন্য। পারবেন? রমজানেরটা রাখতে তো খবর হয়ে যায়, কি বলেন? ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা 2টাই লাগবে। কাজা মানে কি? একটা রোজার জন্য একটা রাখা, আর কাফারা 2 মাস 60টা রোজা রাখা। 60 খবর আছে। কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন, এটার জন্য কাজা করলেন, একটা 60টা রাখলেন, 61টা রাখার পরেও রমাদানের যে রোজা, এটার ফজিলত কি আপনি পাবেন? এটা আপনি পাবেন। এটা বড্ড ভয়ঙ্কর। আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি। এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে, তখন তার কাজাও করা লাগবে, কাফারাও করা লাগবে। এই ভুল যেন আমরা কখনো না করি, মনে থাকবে। ইসলাম বলেছেন মান দারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা। কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে, কাজা করা লাগবে না। ওমান ইস্তাকা, কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান ফালিয়াহদি, সেজন্য এই রোজাটা কাজা করে। 5 নাম্বার হচ্ছে আল ইস্তিমনা, মানে মাস্টারবেশন, হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং এটার জন্য কাজা কাফারা 2টাই লাগবে। 6 নাম্বার স্মোকিং। স্মোকিং যদি রমাদানে কেউ করে, রোজা কিন্তু শেষ। এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে, অনেকে অনেক ডানে বায়ে মাসালা করে যে হুজুর এটাতে এই, ওটাতে এটা তো ধোঁয়া, এটা তো এই না। স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায়, সো আপনার রোজা ভেঙে যাবে। খবরদার স্মোকিং করবেন না। 7 নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন, রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। হ্যাঁ, নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক, এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে। আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয়, আস্তে করে এটা স্টোমাকে রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ এটা রাতে, সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত। আচ্ছা, এজন্য রমাদানে কিন্তু ওযু করার সময় নাকে পানি দিতে সাবধান। হ্যাঁ, ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান, খুব বেশি ইস্তেনশাক করা যাবে। কি কি করলে রোজা ভেঙে যাবে, এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার? সবাই বলে নাই, ক্লিয়ার হয়েছে সবার? টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা বলেন, যাবে কি যাবে না?
যাবে কে কে? হাত তুলুন তো দেখি। হ্যাঁ, মাত্র একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন। দল ভারী হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না? হুম, যাবে মাত্র পাঁচজন। আর যাবে না কয়জন দেখি? যাবে না, অনেকে যাবে না। অনেকে হাত তোলা নেই, ভাবছে কোন জায়গায় হাত তুলে কোন বিপদে পড়ি। চুপচাপ দেখি যে কোনটা জিতে। যাবে না? যাবে না, দল ভারী না? যাবে? এই সুন্দর বলছে, যাবে, কিন্তু না করাই ভালো। হ্যাঁ, যাবে। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো। দিনের বেলায় মেসওয়াক করা ভালো। হ্যাঁ, মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ। তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু আপনার রোজা ভাঙবে না। মাউথ ওয়াশ সেম, যাবে, কিন্তু রেকমেন্ডেড না। হ্যাঁ, গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে। সিম্পলি কুলি করা যাবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না। কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট, মাউথ ওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি? কোনটা? মেসওয়াক করেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরজ করে দিয়ে যেতাম। কষ্ট হয়ে যাবে, পকেট নিয়ে নিয়ে মেসওয়াক ঘুরতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক। উনি অত্যন্ত অসুস্থ, প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন। তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মেসওয়াক করতেছেন। তো উনি ফেল করে তাকায় আছেন, বলতে পারতেছেন না আমাকে তাও। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন যে রাসূল মনে হয় চাচ্ছেন। তো উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন। রাসূল ইসলাম চাবায় যে নরম করবেন এই শক্তিটাও গায়ে নাই। আম্মা জান নিজে চাবিয়ে রাসূল ইসলামের হাতে দিলেন, রাসূল ইসলাম মেসওয়াক করলেন। এই মেসওয়াক করার কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত, এটা সব নবীদের মধ্যে ছিল। এর মধ্যে একটা হচ্ছে আসওয়াক, মেসওয়াক। মেসওয়াক করবেন তো আপনারা? আচ্ছা। এরপর রোজা রেখে আতর দেয়া যাবে, কোনো সমস্যা নেই। পারফিউম দেয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেয়া যাবে, চোখে ড্রপ দেয়া যাবে, আইলাইনার দেয়া যাবে, কাজল দেয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন, এত রোজা ভাঙে না। এটা আমাদের লাগে না, আমাদের অনেক মুরব্বীদের দিতে হয়, আমাদের আব্বা আম্মাদের। তো এটা আপনারা জেনে গেলেন, ইনসুলিন দিলে রোজা ভাঙে না।